জানুয়ারির 2026-এর প্রেক্ষাপটে পাকিস্তান থেকে বাংলাদেশ কর্তৃক J-17 থান্ডার ব্লক 3 কেনার বিষয়টি দক্ষিণ এশীয় সামরিক রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এই ফাইটার জেট সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে পাকিস্তান। খেলার মাঠের পাশাপাশি এবার যুদ্ধের ময়দানেও ভারতকে জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে মোস্তাফিজুর রহমান ইস্যুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের দাদাগিরির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রিকেট বিশ্বে ভারতের দাদাগিরি ভেঙে দেয়া বাংলাদেশ এবার সামরিক শক্তিতেও ভারতের অহংকারকে গুড়িয়ে দিতে চলেছে। এবার পাকিস্তান থেকে J-17 থান্ডার কিনে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ বিমান বাহিনীকে তৈরি করা হচ্ছে। বাংলাদেশের J-17 থান্ডার কেনাকে দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ খবর বলে দাবি করছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া। কি বলছে তারা, আসুন তা দেখি। তবে তার আগে ছোট্ট একটি অনুরোধ, প্রিয় জন্মভূমিকে নিয়ে আমাদের এই পথ চলায় বিডিটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনিও। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাসিনা পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের আমলে প্রতিরক্ষা খাতে ব্যাপক বরাদ্দ বাড়াচ্ছে বাংলাদেশ। ফাইটার জেট থেকে শুরু করে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম সবকিছু রয়েছে এই তালিকায়। ইতালি থেকে শুরু করে বিশ্বস্ত বন্ধু চীন ও পাকিস্তানের উপরে এই ব্যাপারে একটু বেশি ভরসা রাখছে ইউনুস প্রশাসন। সূত্রের খবর, পাকিস্তানের J-17 ফাইটার জেট কিনছে ইউনুসের বাংলাদেশ। উল্লেখ্য, অপারেশন সিন্দুরের সময় কিন্তু এই পাকিস্তানের J-17 ফাইটার জেটকে নাস্তানাবুদ করেছিল ভারত। তাই পাকিস্তানের হাতে থাকা এই J-17 ফাইটার জেট, অর্থাৎ বিষয়টি এই রকম যে চীনের তৈরি এই J-17 জেট চৈত্র সেলের মতো বাংলাদেশ কিনবে পাকিস্তানের থেকে। যদিও গুণমান যাই হোক না কেন, বাংলাদেশ পাকিস্তান বিমান বাহিনীর প্রধানদের বৈঠক হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এই ফাইটার জেট সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে পাকিস্তান। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তার নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ইসলামাবাদের এয়ার হেডকোয়ার্টার্স পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জাহির আহমেদ বাবর সিধুর সৌজন্য সাক্ষাৎকার হয়েছে। এই সময় দুই দেশের বিমান বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার এবং প্রাতিষ্ঠানিক সমন্বয় বৃদ্ধির বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়েছে। বৈঠকে প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি, মহাকাশ ও বিমান প্রযুক্তিতে যৌথ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সফররত বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানকে গার্ড অফ অনার প্রদান করা হয়। পাকিস্তান বিমান বাহিনীর প্রধান PAF সাম্প্রতিক অগ্রগতি তুলে ধরে বাংলাদেশ বিমান বাহিনীকে মৌলিক থেকে শুরু করে উন্নত ফ্লাইং প্রশিক্ষণ ও বিশেষ করে কোর্স সহ একটি সমন্বিত প্রশিক্ষণ কাঠামোর আওতায় সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশ বিমান বাহিনীর জন্য সুপার মুশাক প্রশিক্ষণ বিমান দ্রুত সরবরাহ এবং দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ সাপোর্ট ব্যবস্থার নিশ্চয়তা দেন। বাংলাদেশের এয়ার চিফ পাকিস্তান বিমান বাহিনীর যুদ্ধ সক্ষমতা ও অপারেশনাল সাফল্যের প্রশংসা করেন এবং সেই অভিজ্ঞতা থেকে উপকৃত হওয়ার আগ্রহ প্রকাশ করেন। তিনি বাংলাদেশ বিমান বাহিনীর পুরনো বহরের রক্ষণাবেক্ষণের সহায়তা এবং আকাশ নজরদারি জোরদারে বিমান প্রতিরক্ষা রেডার সিস্টেম একত্রীভূতকরণ একই সঙ্গে সহযোগিতাও কামনা করেছেন। পাশাপাশি J-17 থান্ডার যুদ্ধ বিমান সম্ভাব্য কেনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। সফরকালে প্রতিনিধি দলটি পাকিস্তানের বিমান বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেন, যার মধ্যে ন্যাশনাল ISR ও ইন্টিগ্রেটেড এয়ার অপারেশন সেন্টার PAF, সাইবার কমান্ড এবং ন্যাশনাল এরোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি পার্ক উল্লেখযোগ্য। এইসব স্থাপনায় তারা ISR, সাইবার, মহাকাশ, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং মানববিহীন প্রযুক্তির সক্ষমতাকে প্রত্যক্ষ করেন। এই সফর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক সম্পর্ককে আরও দৃঢ় করেছে এবং প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে একটি দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলার অভিন্ন প্রত্যয়কে স্পষ্টভাবে প্রতিফলিত করেছে। প্রসঙ্গত, জানুয়ারির 2026-এর প্রেক্ষাপটে পাকিস্তান থেকে বাংলাদেশ কর্তৃক J-17 থান্ডার ব্লক 3 কেনার বিষয়টি দক্ষিণ এশীয় সামরিক রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। একদিকে ইউরোফাইটার টাইফুন, অন্যদিকে পাকিস্তানের J-17 থান্ডার এবং চীনা J-10C যুদ্ধবিমান। বাংলাদেশ বিমান বাহিনী ভারতীয় রাফালের যে কি হাল করবে তা আর মুখে বলার প্রয়োজন নেই। একটা সময় ছিল যখন বাংলাদেশের কাছে চতুর্থ প্রজন্মের কোনো যুদ্ধবিমান ছিল না। সময়ের ব্যবধানে আগামী কয়েক বছরে বাংলাদেশের বিমান বাহিনীর বহরে আসবে তিনটি মডেলের চতুর্থ প্রজন্মের ফাইটার জেট। খেলার ময়দানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেভাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের ঘুম হারাম করে দিচ্ছে,
একইভাবে বাংলাদেশ বিমান বাহিনীও ভারতের ঘুম হারাম করে দিচ্ছে। বাংলাদেশের পাকিস্তান থেকে JF-17 থান্ডার যুদ্ধবিমান কেনাকে সমর্থন করলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।